আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আইফোনের বেস ভেরিয়েন্টের ফোনগুলোর মধ্যে কোন ফোনটি সেরা, তাহলে আমি অবশ্যই বলবো আইফোন 17-এর কথা। কারণ এতেই একমাত্র 120 হার্জের রিফ্রেশ রেট আছে। প্রিভিয়াসলি আমরা অ্যাপলের যতগুলো বেস ভেরিয়েন্টের ফোন দেখেছি, কোনোটার দামে কিন্তু কম ছিল না, হয় লাখ টাকার কাছাকাছি ছিল অথবা লাখ টাকার উপরেই ছিল। কোনো ফোনেই কিন্তু আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পাইনি। এই প্রথম আইফোন 17 সিরিজে কিন্তু অ্যাপল বেস ভেরিয়েন্টেও 120 হার্জের রিফ্রেশ রেট এনেছে। কিন্তু এখানে একটা কথা আছে, জাস্ট রিফ্রেশ রেটের জন্য কি আমি এই ফোনটাকে ভালো বলছি? না ভাই, আসেন খুলে বলি। 17 সিরিজেই প্রো ভার্সনগুলোর সাথে বেস ভেরিয়েন্টের আইফোনের পার্থক্য যেটা থাকে সেটা কমিয়ে এনেছে। এবার যদি ডিসপ্লের ভেজেলগুলোর দিকেও তাকান, দেখবেন বেশ ন্যারো হয়ে এসেছে। শুধু কি তাই ভাই, এইবার অলওয়েজ অন ডিসপ্লেও কিন্তু আপনি বেস ভেরিয়েন্টের আইফোন 17-এই পেয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় এবার আইফোন 17 মানে বেস ভেরিয়েন্টের ফোনটাতেও তারা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে দিয়েছে। রেয়ার ক্যামেরাতে আপনাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কারণ টেলিফটো লেন্সটি এখানে নেই, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে প্রো ভার্সনে যে সেন্টার স্টেজিং ক্যামেরাটি রয়েছে, বেস ভেরিয়েন্টের 17-এও কিন্তু আপনি সেম এক্স্যাক্ট সেই ক্যামেরাটি পাচ্ছেন। চার্জিংয়েও কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই বেস ভেরিয়েন্টের 17-এ। হাইস্ট 40 ওয়াট পর্যন্ত চার্জিং কিন্তু এই ফোনটিতে সাপোর্ট করে, যেটা 17 প্রো এবং প্রো ম্যাক্সের জন্যও সেম। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু আইফোন 16 থেকে আইফোন 17 কিছুটা এগিয়ে থাকবে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় অ্যাপল 17 সিরিজেই প্রথম বেস ভেরিয়েন্টের আইফোনের সাথে সুবিচার করেছে। প্রো ভার্সনের ফোনগুলোর সাথে ডিফারেন্স অনেকটাই কমে এসেছে, যার কারণে কিন্তু এখন আপনি 17 নিলেও এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি যে বেস ভেরিয়েন্টের আইফোনগুলো ছিল সেগুলোর থেকে অনেক বেটার পাবেন।